শুভ সকাল বাংলাদেশ। আমি এখন আছি কাশীনাথপুর রেলওয়ে স্টেশনে। এর আগে কয়েকবার ট্রেন মিস করছি, সে কারণে আর রিস্ক নেয়নি। রাজশাহী টিকিট পাইলাম ঠিকই, কিন্তু সিট পাইলাম না। এটা একটা দুঃখজনক। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে আমাদের এই পাশ থেকে যখন মানুষ ওঠে তখন কিন্তু খুব একটা মানুষ থাকে না যখন। আর আমাদের পাবনা বাসের জন্য তো এই ঢালারচর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ট্রেন। কারণ ট্রেন জার্নি এতটাই মজাদার লাগে, এতটাই ভালো লাগে। আলহামদুলিল্লাহ প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে রাইট নাও এখন এসে পৌঁছাইছি গ্রিন সিটি রাজশাহী সিটিতে। এখন আমি আসছি রাজশাহী। এই লোকোমোটিভ কিন্তু আমাদেরকে ঢালারচর থেকে নিয়ে আসলো রাজশাহীতে। এখন এটা চলে যাবে ডিরেক্ট চাঁপাইনবাবগঞ্জে। কখন কোন ট্রেন যাইতে সেটা কিন্তু মনিটরিং করা হয় এখানে। জাস্ট লুক অ্যাট দিস, অনেক সুন্দর কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইন করছে। এ হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। শুভ সকাল বাংলাদেশ। আমি এখন আছি কাশীনাথপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমার গন্তব্য কাশীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে উঠে চলে যাবো রাজশাহীতে। ঢালারচর এক্সপ্রেস ট্রেনে অনেকবার যাতায়াত করেছি। কাশীনাথপুর থেকে রাজশাহীতে বা রাজশাহী থেকে কাশীনাথপুরে অনেকবার যাওয়া আসা করা হয়েছে, কিন্তু কখনো ভিডিও আকারে আপনাদের মাঝে সেভাবে তুলে ধরা হয়নি ভালোভাবে। রাজশাহীতে একটা কাজের জন্য যাইতেছি, তাই ভাবলাম সময়টা একটু মেমোরেবল করে রাখা যাক। আমাদের ট্রেন আসতে এখনো প্রায় 40 মিনিট সময় লাগবে। আমি 1 ঘন্টা আগে স্টেশনে চলে এসেছি। এর আগে কয়েকবার ট্রেন মিস করছি, সে কারণে আর রিস্ক নেয়নি যে এবার ট্রেন মিস করা যাবে না। কারণ আগে থেকে নিয়ত করছি যে ব্লগ ভিডিও বানাবো, যদি ট্রেনই মিস করি তাহলে ব্লগ ভিডিও কেমন করে হবে, সেজন্য অনেক আগেই চলে আসছি। কিন্তু এসে দেখি এখনো 1 ঘন্টা বাকি আছে। যাই হোক, এখন ওয়েট করি ট্রেন আসার জন্য। রাজশাহী টিকিট পাইলাম ঠিকই, কিন্তু সিট পাইলাম না। এটা একটা দুঃখজনক। কিন্তু স্ট্যান্ড টিকিট পাইলাম। এই স্টেশনে খুব একটা লোক হয় না, তারপরেও কেমন জানি সিট পাইলাম না। এটা কোনো কথা? ফাইনালি ট্রেনে উঠলাম। এটা হচ্ছে ট্রেনের বাইরে। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো আমাদের ঢালারচর এক্সপ্রেস ট্রেন কিন্তু আস্তে আস্তে কিন্তু যাওয়া শুরু করছে রাজশাহী থেকে। আমি কিন্তু টিকিট কাটে কিন্তু সিট পাইনি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু পুরা সিটে কিন্তু ফাঁকা রয়েছে। মোটামুটি কিন্তু সিট কিন্তু সবই ফাঁকা। মানে আমাদের এই পাশ থেকে যখন মানুষ ওঠে তখন কিন্তু খুব একটা মানুষ থাকে না। যখন পাবনা অতিক্রম করে বা পাবনা জেলায় যায় তখনই কিন্তু পাবনা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ভরপুর উঠে পড়ে। তো এখন মনে করেন যে পাবনা পাইতে অলমোস্ট 4-5টা স্টেশন পার দিতে হবে, তারপরে দেখতে পারবো আমাদের ট্রেন পুরাই ভরে যাবে। তো এখন ট্রেনটা মোটামুটি একদমই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। ট্রেন কিন্তু মোটামুটি কিন্তু একদমই ফাঁকা থাকবে না, একটু পরে কিন্তু ভরে যাবে। যেটা বললাম যে আমাদের এই পাশ থেকে আসলে খুব একটা মানুষ থাকে না, গ্রামের দিক থেকে, গ্রামের সাইড থেকে, তো সেই কারণে আসলে বেশি মানুষ থাকে না। খুবই কম সংখ্যক মানুষ এখান থেকে ওঠে। দেন বেশিরভাগ মানুষ কিন্তু পাবনা স্টেশন পার হলে বা পাবনা যে স্টেশন আছে সেইখান থেকে কিন্তু মানুষজন কিন্তু উঠবে। তো আর আমাদের পাবনা বাসের জন্য তো এই ঢালারচর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ট্রেন। ঢাকার সাথে সংযুক্ত করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে আশা করি খুব শীঘ্রই ঢাকার সাথেও পাবনাবাসীর কানেকশন হয়ে যাবে, রেল যোগাযোগ ব্যবস্থাও যুক্ত হয়ে যাবে। তো এখন পর্যন্ত পাবনা রাজশাহী রুটে একটাই ট্রেন চলাচল করে, সেটা ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনে আজকে ভ্রমণ করতেছে। আসলে ট্রেন ভ্রমণ কার না ভালো লাগে বলেন? পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যখন যশোর থাকতাম তখন প্রায় মাসে 2 বার করে হলেও কিন্তু আমার ট্রেন জার্নি করা লাগতো। দেখা যেত যশোর থেকে পাবনা আপ ডাউন করতাম, বেশিরভাগ ট্রেনে যাইতাম। বাসে যাইতাম খুবই কম, কিন্তু ট্রেনে যাইতাম খুবই বেশি। কারণ ট্রেন জার্নি এতটাই মজাদার লাগে, এতটাই ভালো লাগে। সবুজ শ্যামল গাছপালা এবং প্রকৃতি মাঝখান দিয়ে যেভাবে যায়, ভাই এটা অসাধারণ দৃশ্য। এই প্রকৃতির ফিল কার না ভালো লাগে? ট্রেন জার্নি যারা আপনারা এখনো করেন নাই, একবার ট্রেন জার্নি করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে একটা বিষয় বলে দেয়, আমি কিন্তু অনেকদিন পর ট্রেনে উঠলাম। 6-7 মাস পরে আমি ট্রেনে উঠলাম। এখন বলতেই পারেন রাকিব ভাই হঠাৎ করে রাজশাহীতে কি করতে যাচ্ছেন, কি দরকারি কাজ? যখন সমস্যা আসে, চারিদিক থেকে সমস্যা আসে, রাত্রে এডিটিং করতে করতে কাজ করতে করতে হঠাৎ করে আমার র্যামে প্রবলেম দেখা দেয়, আমার পিসিটাও অন হয় না। অনেক ট্রাই করে দেখি আমার র্যামে প্রবলেম হয়েছে।
রায়ান্স থেকে নেওয়া হয়েছিল, যেহেতু রাজশাহীতে রায়ান্সের ব্রাঞ্চ রয়েছে সে কারণেই ভাবলাম রাজশাহীতেই নিয়ে যাই, যেহেতু ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টিটা ক্লেম করার দরকার। যাই হোক আমি একটু চেষ্টা করবো রাজশাহীতে একটু ঘোরাফেরা করে সুন্দর জায়গাগুলো একটু এক্সপ্লোর করা বলতে ভাই রাজশাহীতে সে তেমন কিছু চিনি না, যাই চিনি যতটুকুই জানি যাই করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। আলহামদুলিল্লাহ প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে রাইট নাও এখন এসে পৌঁছাইছি গ্রিন সিটি রাজশাহী সিটিতে। এখন আমি আসছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এ হচ্ছে আমাদের ঢালারচর এক্সপ্রেস, যেটা রাজশাহী থেকে এখন চলে যাবে চাঁপাইনবাবগঞ্জে। বাই দ্য ওয়ে ঢালারচর এক্সপ্রেস কিন্তু ঢালারচর থেকে চলে যায় চাঁপাইনবাবগঞ্জে, আবার এটা ব্যাক করে আবার ঢালারচর। প্রায় 4 ঘন্টা কিন্তু জার্নি করার পরে আমাদেরকে রাজশাহী রেলওয়ে স্টেশনে নামাই দিয়েছে। এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাব। বাই দ্য ওয়ে আমি কিন্তু ট্রেনের মধ্যে বলছিলাম যে আমাদের ওই পাশ থেকে কিন্তু লোক কম হয়, কিন্তু যখনই পাবনা হবে বা পাবনার এই পাশে আসবে তখনই কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড হয়। আমি ওইটা দেখাতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, ভিডিও করার সুযোগই পাইনি আর কি। এটা হচ্ছে আমাদের ঢালারচর এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ, বুঝতে পারছেন এই পাশে রয়েছে। লোকোমোটিভটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন। এই লোকোমোটিভ কিন্তু আমাদেরকে ঢালারচর থেকে নিয়ে আসলো রাজশাহীতে। এখন এটা চলে যাবে ডিরেক্ট চাঁপাইনবাবগঞ্জে। আমি তো চাঁপাইনবাবগঞ্জে যাবো না, এখানে থেকে চাঁপাই যাইতে আরও সময় লাগবে। বাই দ্য ওয়ে আমি এখন পর্যন্ত চাঁপাই যাইনি, ইনশাল্লাহ চাঁপাইতে যাবো, ঘুরতে যাবো, ঢালারচরে ঘুরতে যাবো ইনশাল্লাহ। তো এখন আর কি, এখন আমাদের এখানে কোনো কাজ নেই, এক্সিট করার জন্য আমরা বেরো যাচ্ছি। এই পাশে এক্সিট পথ রয়েছে। রাজশাহী রেল স্টেশন কিন্তু বিশাল বড়, বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে। এখন আমরা এক্সিট নেব এই পাশ থেকে। এই যে কখন কোন ট্রেন যাইতে সেটা কিন্তু মনিটরিং করা হয় এখানে টিকিটটা। যাই হোক এখন আমি এক্সিট নিচ্ছি। এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের মেইন যে রয়েছে, কি বলে, একটা জিনিস দেখেন রাজশাহী রেলওয়ে স্টেশনে এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এই দেখুন, মানে যে এখানে প্রথম আসবে সে প্রথম দেখাই আসলে খুবই সারপ্রাইজ হয়ে যাবে। মানে একটা রেলওয়ে স্টেশন এত সুন্দর কেমনে হয় দেখুন, জাস্ট লুক অ্যাট দিস। অনেক সুন্দর কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইন করছে। রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টারগুলো আছে এইখান থেকে কিন্তু টিকিট কাটতেছে সবাই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। আর এই উপরের ডিজাইনটা কিন্তু অসাধারণ। যে কেউ প্রথমে এসে মনে করবে যে হয়তো আমি কোনো এয়ারপোর্টে প্রবেশ করতেছি। এটা আসলে খুবই সুন্দর আর কি। বাংলাদেশের বেশ কয়টা রেলওয়ে স্টেশন আছে, খুবই বড় রেলওয়ে স্টেশন। আমি এক্সিট হয়ে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনের যে লেখা রয়েছে রেলওয়ে স্টেশন। ওই দেখুন ঢালারচর এক্সপ্রেস কিন্তু চলে যাচ্ছে। ঢালারচর এক্সপ্রেস কিন্তু চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হয়েছে। যাই হোক, এ হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আসছিলাম 25 সালের আগে, এর পরে আর আসা হয়নি। ডিসেম্বর 17, 2024 সালে আসছিলাম, এরপরে রাজশাহীতে আসার সুযোগই হয় নাই। আজকে সুযোগ হয়েছে আসার, এই আর কি। যাই হোক আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাই।